ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, এই মুহূর্তের নগর ভবনের পরিস্থিতি কেমন দেখছেন, আর ইশরাক হোসেন কি বলেছেন সে ব্যাপারেও বিস্তারিত জানাবেন। যে ধন্যবাদ বিপাশা। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু নগর ভবনে মেয়র ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে আজও কিন্তু আন্দোলন করেছে ইশরাক সমর্থকরা এবং ঢাকাবাসী ব্যানারে যে সমর্থক তারা কিন্তু আসলে আন্দোলন করেছে এবং কর্মসূচি পালন করছে এবং কর্মসূচি পালন কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। একটু আগে সেই কর্মসূচিতে যোগদান করে বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি কিন্তু কর্মসূচি যোগদান করে ঘোষণা করেন যে তাকে কিন্তু শপথ পড়ানো হয়নি, যার ফলে কিন্তু আসলে তিনি মেয়র হিসেবে শপথ দিতে পারছেন না। কিন্তু তারপরেও যে কার্যক্রম একজন মেয়র হিসেবে সেটা কিন্তু তিনি অব্যাহত রাখবে। পাশাপাশি নেতাকর্মীদের যে ওয়ার্ড সচিব আছে, অর্থাৎ যে 70টা ওয়ার্ড আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, এই 70টা ওয়ার্ডের সচিবদের তিনি নির্দেশনা দিয়েছেন যে কোনো ধরনের জরুরি সেবা অর্থাৎ জন্ম নিবন্ধন সহ মৃত্যু নিবন্ধন এই কার্যপ্রণালীগুলো যেন সম্পাদন করে, সেজন্য কিন্তু আসলে ওরা ওয়ার্ড সচিবদের তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভিতরে কিন্তু আসলে ডেঙ্গু নিধনে আপনি জানেন যে ডেঙ্গুর কিন্তু আসলে ব্যাপক বিস্তার ঘটেছে, যার ফলে কিন্তু আসলে অনেকটা বেকায়দায় পড়ছে, চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটে কিন্তু আসলে যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র নেই, সেহেতু তিনি কিন্তু আসলে এই দায়িত্ব পালন করছে এবং যারা ভিতরের যে সচিব আছে তাদের সাথে আসলে বৈঠক করছে এবং তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে তারা যেন যে দক্ষিণে যেগুলো ওয়ার্ডগুলো আছে তারা যেন সঠিকভাবে এই দিক নির্দেশনাগুলো পালন করে। পাশাপাশি এই একটা বিষয় ছিল, আর পাশাপাশি তার দাবি যে কেন তাকে আসলে শপথ পড়তে দেওয়া হচ্ছে না, এই দাবি কিন্তু তিনি বারবার প্রশ্ন তুলছে যে তাকে আসলে উদ্দেশ্যমূলকভাবে আসলে তাকে যে সরকার তাকে আসলে আইনি জটিলতার মাধ্যমে, আইনি মারপ্লাসের মাধ্যমে তাকে আসলে মেয়র হিসেবে শপথ করতে দিচ্ছে না, কিন্তু এটা আসলে তার নৈতিক অধিকার। তো এই বিষয়টাকে বারবার তিনি বলছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে নগর ভবন থেকে সর্বশেষ অবস্থা। বিপাশা। রাব্বি, ধন্যবাদ আপনাকে।